ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আজকের জুলাই স্মরণে এই সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের সংগ্রামী সভাপতি আলহাজ জান্নাতুল ইসলাম, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ, শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবুর রহমান, উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সমবেত ছাত্র জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আজকের এই জুলাই বর্ষপূর্তি কি কারণে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি বলতে চাই, জুলাই মাস বারবার ফিরে আসবে ইতিহাসের পাতায়। যতদিন পর্যন্ত এই জুলাই মাস ফিরে আসবে, যখন এই স্বৈরাচারের পতনের ইতিহাস লেখা হবে, যখন স্বৈরাচারের যেখানে গন্ধ পাওয়া যাবে, সেই ইতিহাস যেখানে আলোচনা হবে, সেটার মধ্যে যখন একটা আলোচনা করতে গিয়ে একজন আলেমের ভূমিকা যখন আসবে, তখন আমরা দেখতে পাই সেই উত্থান 24-এর গণ অভ্যুত্থানের আগে ফ্যাসিস্ট সরকার কর্তৃক যখন আমার দেশের নিরহ ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল, সেই সময়ের এক বজ্র কঠিন হুঙ্কার দিয়েছিলেন আমাদের পীর সাহেব চরমনাই, এই নরপিশাচ, তুই আমার সন্তানের বুকে গুলি চালালি কেন? এই ঘোষণার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে এই স্বৈরাচারের বিরুদ্ধে বজ্র কঠিন হুঙ্কার দিয়ে রাস্তায় নেমে এনেছিল। আরেকবার যখন ইতিহাস লেখা হবে, সেই ইতিহাসের মধ্যে আরেকটা নাম উজ্জ্বল করে জল করে যতদিন পর্যন্ত ইতিহাস থাকবে, ততদিন লিখিত থাকবে বাংলার জিন্দা শাহজালাল, মুফতি শাইখ চরমনাই, মুফতি সৈয়দ সাইদুল করিমের নাম। উনি যখন এই উত্তাল আন্দোলনের সময় বিশাল মিছিল সহকারে শাহবাগে ছাত্র জনমাইতে তখন ঘোষণা করেছিল, ওই জনগণের বঙ্গভবন জনগণের দখলে ফিরিয়ে দিতে হবে, জনগণকে বঙ্গভবন দখল করতে হবে। ছাত্র জনতা যখন উদ্বুদ্ধ হয়েছিল, তখন বুকে সাহস সঞ্চারের মাধ্যমে সেই দিন তারা বুলেটের মাঝখানে তাদের বুককে পেতে দিয়ে সেই দিন আবু সাইদ মুকদম বাংলার তামাম ছেলেরা বুলেটের সামনে তাদের বুককে টান টান করে দাঁড়িয়েছিল। সেই দিন তারা 144 ধারা ভঙ্গ করেন, শাইখ চরমনাইয়ের নেতৃত্বে লক্ষ লক্ষ মুসল্লিদের সাথে নিয়ে যখন বঙ্গভবনের দিকে রওনা করেছিল, পঙ্গপালের মতো মানুষ সেই মিছিলে শরীক হয়েছে এবং এই কুলি সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে যেই কারণে স্বৈরাচার পালিয়েছে, আজকে আমরা বৈষম্য দূর করার জন্য বাংলাদেশ থেকে বৈষম্যহীন বাংলাদেশকে বৈষম্যহীন একটা সমাজ বিনিময়ের জন্য সেই দিন বাংলাদেশের মানুষ আবার পুনরায় স্বৈরাচারের বিরুদ্ধে সেই যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি নব্য স্বৈরাচার তারা আবার উকি দুকি দিতে শুরু করেছে। আজকে বিগত 54 বছর তো তাদেরকে আমরা দেখেছি, তারা আমরা বাংলাদেশকে 54 বছর যারা শাসন করেছেন, 54 বছর আমরা ধর্ম নিরপেক্ষতাবাদের মাধ্যমে শাসন হতে দেখেছি, জাতীয়তাবাদের মাধ্যমে শাসন হতে দেখেছি, কারো মাধ্যমে দেশে শান্তি আসে নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, আজকে তাদের মাধ্যমে দেশে শান্তি আসে নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, আজকে ফাতর দিয়ে মেরে আমার ভাইদেরকে আজকেও হত্যা করা হয়। তাই বাংলাদেশের মানুষ আবার জেগে উঠেছে। আগামীর যেই দিন হবে, ইসলামপন্থীদেরকে ক্ষমতায় নেওয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ দেখতে চায় ইসলামের মাধ্যমে যদি দেশ শাসন হয়, কত সুন্দরভাবে দেশ চলতে পারে।
এই জন্য সবাই আজকে বলতে শুরু করেছে বহুত দিন হাইও আন্ন হাইও, বহুত দিন হাইও আন্ন হাইও, বহুত দিন হাইও আন্ন হাইও। তন্ত্র মন্ত্রের দিন শেষ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ।